দেখাও দেখাও, হ্যাঁ। এই যে বীজের ট্যাঁকের দিকটা উপর দিকে এরকম করে দিয়ে পুঁতে দিলে, ট্যাঁকটা উপরের দিকে থাকলে খুব সুন্দরভাবে কলটা বেরোতে সাহায্য করবে। হুম, 6 ইঞ্চি, মোটামুটি 5-6 ইঞ্চি করে গ্যাপ দিতে হবে। হ্যাঁ, দাও দাও তো, দাও দাও, তুমি দাও, কতটা করে গ্যাপ দিচ্ছ দেখে দাও। হ্যাঁ, মোটামুটি হাতে 3টে, মোটামুটি 6 ইঞ্চি, 6 ইঞ্চি। আর ওই যে ভাতির প্রকারে একটা কী দেখা যাচ্ছে, এই হচ্ছে। নমস্কার কৃষক বন্ধুগণ, আজকে আমি আমার জমিতে একাঙ্গী পোতার কাজ সম্পূর্ণ করলাম। এই মোটামুটি 25 কাঠা জমি আমি আজ দুদিনে পোতা শেষ করলাম। আজ ইংরাজির কিছুদিন সময় আছে যে লাগানো যাবে, এখনও দিন 15 সময় আপনারা লাগাতে পারবেন। তো আপনারা জমি তৈরির উপর জোর দেবেন। বিশেষ করে দেখুন, বিগত কয়েকদিন বৃষ্টি হওয়াতে মাটি খুবই সুন্দর হয়েছে। তো মোটামুটি 4-5 বার চাষ দিয়ে ভালো করে মাটি আপনারা করবেন, যাতে করে হয়। আর বীজ পোঁতার পরে যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই সেচ দিয়ে রাখবেন। আর যদি মানে রসযুক্ত জমিতে হয় তাহলে কয়েকদিন আপনার অপেক্ষা করেও কিন্তু সেচ দিতে পারেন। অবশ্যই ট্যাঙ্কগুলো উপরের দিকে রাখবেন, তো সেক্ষেত্রে গাছ বেরোনোর সুবিধা হবে। গোল দানা যেগুলো হয় সেগুলো হবে। যদি ধরুন আপনার এই বীজ থেকে যদি আপনি নিচের দিকে রাখেন তাহলে কী হবে, এ আবার কিন্তু বার হবে, সেক্ষেত্রে আপনার দানাটা লম্বা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আমার অভিজ্ঞতা থেকে লম্বা বা গোলের এটা আমি উদ্ধার করেছি। তো বীজ দিয়ে যদি উপরের দিকে আপনি লাগান অবশ্যই দেখবেন পরে গোল গোল দানা হবে। যেগুলো দেখবেন নিচের দিকে আছে মানে বেঁকে চলে আসছে, মানে স্প্রাউট হওয়ার পরে, যে মানে ট্যাগ করার পরে যেমন তাকে অনেকটা উপরের দিকে উঠে আসতে হচ্ছে, সেক্ষেত্রে সে গোল না হয়ে লম্বা হবে। তো জমি তৈরির সময় অবশ্যই কার্বোফিউরান পর্যাপ্ত পরিমাণে মাটির নিচে যে পোকাগুলো মারার অবশ্যই দেবেন। তো যদি এখনও কেউ জমিতে মনে করেন যে ফাঙ্গাসের হবে, তবে আপনারা মাটিতে যে চুন দেওয়া যায় সেই চুনও আপনারা দিতে পারেন। গোবর সার যদি দেন তাহলে পুরনো গোবর হলে খুবই ভালো হয়। তাছাড়া আপনারা সর্ষের খোল দিয়ে তৈরি করতে পারেন। প্রচুর দামি বীজ এবারে একাঙ্গী। মাঝে 2-3 বছরে বাজার একদমই নিম্নমুখী হয়েছিল, চাষিরা আগ্রহ হারিয়ে ফেলেছিল। ফাঙ্গাসের অনেক সমস্যা একাঙ্গীর ক্ষেত্রে হয়। তো আমি এবছরে মোটামুটি আপনাদেরকে যতটা পারবো নতুনভাবে আবার একাঙ্গীর টোটাল ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট করব। হয়তো চ্যানেলটি আমার এখন বসে গেছে অনেক দিন আপডেট দেওয়ার না থাকার কারণে। প্রফেশনালি আমি নেই, শখের জন্য আমি এটি করেছিলাম কৃষকদের স্বার্থে। তো আবার দেখছি প্রচুর কৃষকের ফোন আসছে, তারা আবার এই একাঙ্গী চাষে আগ্রহ দেখাচ্ছে, প্রকাশ করছে, ভালো লাগছে। তো আজকে আমার এই যে কাজ কমপ্লিট হলো। এই যে রেজা মুনিস ছিল মহিলা, ওনারা পুঁতে দিলেন। আর এই যে দাগ কাটা চলছে। 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি একটা গ্যাপ দিলে ভালো হবে। আর এই যে জল সেচ ও জল নিকাশি দুটোর ব্যবস্থাই কিন্তু একাঙ্গীর জমিতে খুব সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে রাখতে হবে, যেন কোনো রকমভাবে একাঙ্গীর জমিতে জল না বসে। তো সেই কারণে আপনাদের নিজস্ব বুদ্ধিতে আপনারা জল নিকাশির ব্যবস্থাটা কিন্তু অবশ্যই করে রাখবেন। আমি যে পদ্ধতিতে লাগাচ্ছি সেই পদ্ধতিতেই যে আপনাদেরকে চাষ করতে হবে এমন কোনো কথা নেই। তো আপনারা আপনাদের নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে আপনারা মানে জল নিকাশিটা কিন্তু ঠিকঠাকভাবে আপনারা করার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, আপনাদের জমির যে একাঙ্গী সেটি ভালো থাকবে। তো মানে জল নিকাশির ব্যবস্থাটা, ড্রেনেজ পদ্ধতিটা আপনারা আপনাদের মতো করে করুন। আর আরও বিভিন্ন পদ্ধতিতে কিন্তু
একাঙ্গী চাষ হচ্ছে বা করা যায়, তো সেই পদ্ধতিগুলোও কিন্তু আপনারা করতে পারেন। আমি নেক্সট কোনো ভিডিওতে আরও অন্যরকমভাবে কীভাবে একাঙ্গী চাষ করা যাবে, তো সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। আপাতত যারা এখন থেকে চাষ শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে আপলোড করে দিচ্ছি, যাতে তাদের সুবিধা হয়। তো আরও অন্যান্য পদ্ধতিতেও কিন্তু আপনারা একাঙ্গীর বীজ বপন করতে পারেন। ধন্যবাদ।